বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, মেদিনীপুর ছাড়তে হবে দিলীপ ঘোষকে। উত্তর কলকাতায় কি তাপসী? রইল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। এই সম্ভাব্য প্রার্থী তালিকায় কোন আসনে কে? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বাংলায় 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে আবার একটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর নিজেই সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এখনও 23 আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। কারা হতে পারেন বিজেপির সম্ভাব্য প্রার্থী? দিলীপ ঘোষ কি দাঁড়াবেন মেদিনীপুর থেকে? পাহাড়ে কি রাজ্য বিস্তারকে আবারও প্রার্থী করবে বিজেপি? তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট? এমন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের মধ্যে শনিবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এবারে এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য প্রার্থীর তালিকায় কারা কারা জায়গা পেয়েছেন। তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি। শিলভদ্র দত্ত পেতে পারেন দমদমে টিকিট। ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে। দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হতে পারে বারাসাত থেকে। উলবেড়িয়া থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মাসুম আক্তার। আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলওয়ারিয়াকে। এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং এর নাম প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে দলের অন্দরে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠায় নতুন করে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর নিয়ে। তমলুক লোকসভা কেন্দ্র থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে বারাসাত থেকে প্রার্থী করার চিন্তা ভাবনা চললেও বীরভূম থেকেও তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে এবার ফের একবার প্রার্থী করা হতে পারে রাজ্য বিস্তারকে। যদিও এই নামগুলি এখনো পর্যন্ত পুরোটাই সম্ভাব্য প্রার্থী তালিকা। এদিন রাতের বৈঠকের পর আগামীকাল বা পরশু বিজেপির তরফ থেকে চূড়ান্ত তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।